বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যানের কাজ কি অনেকেই আপনারা জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্টসম্যানের কি কাজ থাকে এবং একজন পয়েন্টসম্যানকে কি দায়িত্ব কর্তব্য পালন করতে হয় এবং এই পয়েন্টসম্যান পদে চাকরি পাওয়ার পর আপনাদের প্রমোশন হবে কি না এবং পরীক্ষা পদ্ধতি কেমন হবে, কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে, এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পয়েন্টসম্যানের কাজ কি? একটি সুইসম্যান বা পয়েন্টসম্যান একজন রেল পরিবহন শ্রমিক, যার মূল কাজ হলো একটি রেলওয়ের বিভিন্ন রেলওয়ে সুইচ বা পয়েন্ট পরিচালনা করা। ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে জরুরি কাজে নিয়োজিত থাকে পয়েন্টসম্যান পদের কর্মচারী যারা রয়েছেন তারা, এবং স্টেশন ছাড়ার আগে ট্রেন চালকের কাছে ট্রাক ও অন্যান্য বিষয়ে স্টেশন মাস্টারের নির্দেশনা পৌঁছে দেন পয়েন্টসম্যান। কোথাও রেল ট্রাক পরিবর্তন কাজটিও করে থাকেন পয়েন্টসম্যান যারা রয়েছেন তারা, এবং পয়েন্টসম্যানকে রেলওয়ের পয়েন্ট সংক্রান্ত যাবতীয় কাজ করতে হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, যখন একটি ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল দেখতে ব্যর্থ হন অথবা সিগন্যালিং সিস্টেমের কোনো কারণে ফেল করে, তখন সেই ট্রেনটিকে নিরাপদে নিয়ে আসার মতো গুরুত্বপূর্ণ কাজ পয়েন্টসম্যান করতে হয় বা তাদেরকে এই কাজটি করতে হয়। একটি ট্রেনের ইঞ্জিন কাটা থেকে শুরু করে ট্রেনের মধ্যে বিভিন্ন কোচ যোজন বিয়োজন করে সাজানো তাদের কাজ হয়, এবং মাল বোঝাই গাড়ি দ্রুত এবং দক্ষতার সঙ্গে সঠিক জায়গায় প্লেসমেন্ট দেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে। পয়েন্টসম্যান পদের কর্মচারীকে পিম্যান নামেও পরিচিত তারা রয়েছে। তো এই পদে লোকবল সংকট থাকলেও তা কাটিয়ে উঠতে পারছে না রেলওয়ে। এতে করে বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে অত্যন্ত 20টি গুরুত্বপূর্ণ স্টেশনের রেলওয়ের যাত্রী ও পরিবহন সেবা। 2020-এর পূর্বে এই পদে সরাসরি নিয়োগের সুযোগ ছিল না। তখনকার নিয়োগ বিধি অনুযায়ী রেলওয়ের ট্রাফিক বিভাগে গেট কিপার, পোর্টার, সিলম্যান এবং ওয়েটিং রুম বেয়ারা সহ অন্যান্য চতুর্থ শ্রেণীর পদে ন্যূনতম 3 বছর কর্মরতদের মধ্যে থেকে পয়েন্টসম্যান নিয়োগ দেওয়া হতো, এবং পয়েন্টসম্যানদের বেতন সদ্য যে নিয়োগ প্রকাশিত হয়েছে সেখানে পয়েন্টসম্যানের বেতন ধরা হয়েছে 8,800 টাকা থেকে শুরু করে 21,310 টাকা গ্রেড 18 অনুসারে। এখন আসা যাক যে এই পয়েন্টসম্যান পদে আপনারা চাকরি পাওয়ার পর আপনাদের প্রমোশন হবে কি না। একজন পয়েন্টসম্যান কাজের দক্ষতা এবং সিনিয়রিটি অনুযায়ী সিফিয়ার্ড মাস্টার পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও ইয়ার্ড ফোরম্যান পদে 6 বছর চাকরিকাল অতিক্রম করার পর ট্রেন পরিচালক বা গার্ড পদে যাওয়ার সুযোগ রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে পয়েন্টসম্যান চাকরিটি পাওয়ার পর আপনাদের প্রমোশন পাওয়ার সুযোগ রয়েছে কিনা, এটি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। তো নিয়োগ পদ্ধতি বা পরীক্ষা কিভাবে হবে এই বিষয়ে এখন জেনে নেওয়া যাক। নিয়োগ পরীক্ষা 2 ধাপে হবে। প্রথমত লিখিত পরীক্ষা হবে 70 নম্বরে এবং সময় বরাদ্দ থাকবে 60 মিনিট 70 নম্বরের লিখিত পরীক্ষার জন্য। এরপরে 30 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন 5 নম্বর 50% অর্থাৎ কমপক্ষে আপনাকে 35 নম্বর পেতে হবে, এবং লিখিত পরীক্ষা হবে বাংলাতে 20 নম্বরের এবং ইংরেজি বিষয়ের উপরে 20 নম্বর এবং গণিতের উপরে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানে 10 নম্বরের উপরে আপনাদের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় সাধারণত যে প্রশ্ন আসে তা একটি কথায় আপনাকে লিখতে হবে এবং লিখে উত্তর দিতে হবে। এটি এখানে আপনাদের বলে রাখি যে শুধু গণিতের ক্ষেত্রে সমাধান করে দেখিয়ে দিতে হবে আপনাদের, আর প্রতিটি প্রশ্নের নম্বর হবে 1, কোনো নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাপ্তিদের 30 নম্বরের মৌখিক পরীক্ষায় মুখোমুখি হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান এই পদে আপনাদের কি কাজ করতে হবে এবং পরীক্ষা পদ্ধতি কেমন হবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতে ইচ্ছা রাখেন বা ইচ্ছুক রয়েছেন অবশ্যই দ্রুত সময়ে আবেদন করে ফেলবেন। তো দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।